আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম। গতকাল দেখেছিলেন আমার কাজিনের গায়ে হলুদের ব্লগ, আজ দেখবেন আমার কাজিনের বিয়ের ব্লগ। দেখতে পাচ্ছেন জামাই বউ দুজনকে মালা পরিয়ে দিচ্ছে। আমার কাজিন লাল টুকটুকে একটা বেনারসি কাতান শাড়ি পরেছিল, আর জামাইটা মাশাল্লাহ খুব হ্যান্ডসাম ছিল। আমার কাজিনের ম্যারেজ ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ। এক আত্মীয়র মাধ্যমে আমার কাজিনের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তো ভালোই লাগছিল ওদেরকে দেখতে, আর দুজনের মিল দেখে সত্যি কি বলবো, মাশাল্লাহ খুব ভালো লাগছিল। দুজনে খুব হ্যাপি ছিল দুজনকে পেয়ে, এটাই সবচেয়ে বড় কথা। বিয়ের পর্বটা নিচেই হয়ে গিয়েছিল, এরপরে ছাদে ওদেরকে নিয়ে আসা হলো একটু ফটো সেশন করানোর জন্য। আর এই যে আয়না দেখানো হচ্ছে। তো জামাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি দেখতে পাচ্ছেন, সে বলল যে তাল গাছ। আর বউকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি দেখতে পাচ্ছ, সে বলল যে আমার জামাইকে দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগছিল, ওই সময় খুব মজা হচ্ছিল। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপরে বিয়েও পড়ানো হয়ে গিয়েছে, ফটো সেশনও শেষ। এরপরে মেয়ের বাবা মা চাচারা সবাই মিলে মেয়েকে তার শ্বশুর বাড়ির মানে শ্বশুর শাশুড়ির হাতে বুঝিয়ে দিচ্ছিল। তো মেয়ে বিদায়ের সময় যা হয় আর কি, অনেক কান্নাকাটি হচ্ছিল সবাই মিলে, আমিও অনেক কান্না করেছিলাম। আমার বিয়ের কথা মনে পড়ে গেল। আর এখন যে কান্না করছে সে হচ্ছে আমার মামা, মানে রুমকির বাবা। মেয়ে বিদায়ের সময় সবচেয়ে বেশি মনে হয় বাবারই কষ্ট হয়, বাবার বুকটা মনে হয় একদম ফেটে যায়। এরকম একটা খুশির দিনেও মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছিল, মানে গতকাল ওর গায়ে হলুদের দিন রুমকির নানা, মানে আমারও নানা হয়, উনি অসুস্থ হয়ে গিয়েছিল। তো হাসপাতালে উনি ভর্তি ছিল, উনি এই বিদায়ের সময় উপস্থিত থাকতে পারেননি। এরপরে আর কি বলবো, বিয়ের 5-6 দিন পরে ওর নানা ভাই মারা যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন আকাশি রঙের শাড়ি পরা, এটা হচ্ছে রুমকির নানু। তো উনিও ওই দিনই মারা যায়, মানে স্বামী স্ত্রী একই দিনে 20 মিনিটের ব্যবধানে মারা যায়। তো এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের জীবনে। একই দিনে স্বামী স্ত্রী একই সময়ে মারা যাওয়াটা খুবই বিরল একটি ঘটনা। তো আমার নানা ভাই নানুর জন্য সবাই দোয়া করবেন, আর রুমকি এবং রুমকির হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন তাদের দাম্পত্য জীবন যাতে ভালো হয়, ভালোভাবে তারা দাম্পত্য জীবনটা কাটাতে পারে। আমি মনে করি একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় পরিপূর্ণতা হচ্ছে তার হাজব্যান্ড যদি ভালো না হয়, তাহলে সেই মেয়েটা যত বড়ই অফিসার হোক না কেন বা যত বড়ই শিক্ষিত হোক না কেন, তার জীবনটা নরকে পরিণত হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।